এরপরে যে থিওরিটায় আসছি সেটা এরকম বলছি, দেখো ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা কি হবে না, যে স্ট্রেট লাইনটা দুটো গিভেন পয়েন্ট দিয়ে পাস করবে, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু, equation of a straight line passing through the two given points, passing through the two given points, এবং সেই given points এর পোলার কোঅর্ডিনেট গুলো ধরে নিচ্ছি আমি r1 theta 1 and r2 theta 2, equation of a straight line passing through two given points r1 theta 1 and r2 theta 2, এটা আমরা বার করব। ঠিক আছে, মানে যে স্ট্রেট লাইনটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে r1 থিটা 1 এবং r2 থিটা 2, সেই স্ট্রেট লাইনটার আমি ইকুয়েশন বার করতে চলেছি। এবং ইকুয়েশন যখন বার করব অবভিয়াসলি সেটা পোলার ইকুয়েশন বেরোবে, কারণ এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে আমাদের। তাহলে দেখো কিভাবে বার করা যেতে পারে না, দেখো আগের দিন আমরা যখন স্ট্রেট লাইনের ফর্ম গুলো পড়েছিলাম তখন কি দেখেছিলাম ওখানে না, ওখানে দেখো মনে করে দেখো আমরা ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইন পোলার ফর্ম আমরা ধরে নিচ্ছি, দেখো 1/r, আগের দিন এটা রিডিউস করা হয়েছিল দেখবে 1/r ইজ ইকাল টু ক্যাপিটাল A cos থিটা প্লাস B sin থিটা, আমরা ধরে নিতে পারি ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইনটা আমরা এরকম ধরে নিলাম, দেখো 1/r ইজ ইকাল টু A cos থিটা প্লাস B sin থিটা, এবং এটাকেই আমি বলেছিলাম কি না, এটাকেই বলা হয় স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন বা সাধারণ সমীকরণ। তাহলে এখন এটাকে আমি 1 নাম্বার প্রথমে নাম দিচ্ছি। দেখো এবার কন্ডিশন অনুযায়ী এই 1 নাম্বার স্ট্রেট লাইনটা দেখো r1 থিটা 1 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে কি হবে আগে বুঝে নাও, দেখে নাও জিনিসটা, তারপর আমি লিখে দেবো। তাহলে হবে দেখো 1/r1 ইজ ইকাল টু A cos থিটা 1 প্লাস B sin থিটা 1, r1 থিটা 1 দিয়ে দেখো 1 নাম্বার লাইনটাকে আমি পাস করালাম। আবার একই রকম ভাবে r2 থিটা 2 দিয়েও কিন্তু স্ট্রেট লাইনটা পাস করছে, তাহলে সেক্ষেত্রে আবার কি লিখতে পারবো না, এগেন এটাও দেখো হোল্ড করবে 1/r2 ইজ ইকাল টু A cos থিটা 2 প্লাস B sin থিটা 2, দেখো লেখা যাবে কিনা। তাহলে এখন দেখো 1 নাম্বার লাইনটাকে যেহেতু আমি r1 থিটা 1 এবং r2 থিটা 2 দিয়ে পাস করেই দিলাম, এবার আমার এখানে দরকার কি বলো দেখি, আমার দরকার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইনটা দরকার, এবং ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন কখন পাবো না, যদি আমি এইখানে a এর মানটা আর b এর মানটা কোনোভাবে বার করতে পারি। a এবং b এই দুটো কনস্ট্যান্টের মান যদি আমি বার করে নিতে পারি, তাহলে এইখানে 1 নাম্বার সমীকরণে বসালেই আমরা রিকোয়ার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পেয়ে যাব। তাহলে আমাকে এখন কি করতে হবে a আর b মান পাওয়ার জন্য, না এই সমীকরণটা আর এই সমীকরণটাকে দেখো আমি এবার সলিউশন করব বা সলভ করছি, দেখো এবং সলভ করব বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে। তাহলে এখান থেকে তুমি কোনাকুনি যদি এটাকে গুণ করে নাও, তাহলে দেখো আসছে কত a r1 cos থিটা 1 প্লাস b r1 sin থিটা 1 মাইনাস 1 সমান 0। এটা দেখো প্রথম লাইনটাকে এইভাবে লিখলাম। ঠিক এর তলায় লিখছি, যেহেতু ক্রস মাল্টিপ্লাই করব, ঠিক এর তলায় লিখছি আমি দেখো a r2 cos থিটা 2, ঠিক আছে, প্লাস b r2 sin থিটা 2 মাইনাস 1 ইজ ইকাল টু 0। এবার এটাকে মনে করো সাপোজ যদি আমি 2 নাম দিই আর এটাকে মনে করো যদি 3 নাম দিই, তাহলে যদি ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন প্রণালীতে সমাধান করি, তাহলে দেখো লিখতে পারবো a বাই সমান b বাই সমান 1 বাই, ঠিক আছে। এবার a বাই যখন হবে তখন এটা মনে মনে চেপে দাও, তাহলে কত হয়ে যাবে, এটা ইন্টু এটা মানে কত আসছে মাইনাস r1 sin থিটা 1 মাইনাস এইটা ইন্টু এইটা, এখানে অলরেডি মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে গেল, দেখো তাহলে এটা কত হবে প্লাস r2 sin থিটা 2, তাহলে a বাই পেয়ে গেলে কত না, a বাই হয়ে গেল r2 sin থিটা 2 মাইনাস r1 sin থিটা 1। এবার b বাই যখন করব তখন এই দিকে গুণটা আগে করতে হবে, তাহলে b বাই যখন হচ্ছে এই মাঝখানে এই পার্টটা চেপে দাও, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে কত হবে মাইনাস r2 cos থিটা 2, আর এটা দেখো প্লাস হয়ে যাবে প্লাস r1 cos থিটা 1, তাহলে ক্যাপিটাল B বাই পেয়ে গেলে কত না r1 cos থিটা 1 মাইনাস r2 cos থিটা 2। এবার দেখো নেক্সট আসছি 1 বাই যখন করবে তখন এটাকে মনে মনে চেপে দাও, তাহলে কত হচ্ছে দেখো r1 cos থিটা 1 ইন্টু এটা, তাহলে কত হবে r1 r2, এখান থেকে দেখো পাচ্ছ cos থিটা 1 sin থিটা 2 হলো, আর কি হবে মাইনাস এটা ইন্টু এটা করলে
r1 sin theta 1 মাইনাস r1 sin theta 1 ইনটু হয়ে যাবে r2 cos theta 2। এবার এখান থেকে বুঝতেই পারছো তোমরা এ আর বি এর মানটা দেখো খুব সহজে আমরা এখান থেকে সমাধান করে ডিটারমাইন করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে r1 r2 যদি কমন নিই এই লাস্ট পার্টটা থেকে, তাহলে দেখো এটা কার ফর্মুলা পড়বে বলো দেখি, না সাইন অফ থিটা 2 মাইনাস থিটা 1 এর ফর্মুলা পড়বে। দেখো কি বললাম, সাইন অফ থিটা 2 মাইনাস থিটা 1 এর দেখো এটা ফর্মুলা পড়ে যাবে। তাহলে এ এবং বি এর মানটা যখনই আমরা বার করে নিতে পারছি এই লাইনটা থেকে, দিয়ে এই এ আর বি এর মানটা 1 নাম্বার সমীকরণে পুট করে দেবে। দিয়ে পুট করে দিলেই যে সমীকরণটা আসবে সেটাই হয়ে যাবে কি না রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। সেই স্ট্রেট লাইনটার সমীকরণ, যে স্ট্রেট লাইনটা কি করবে না r1 থিটা 1 এই পয়েন্টটা এবং r2 থিটা 2 এই পয়েন্টটা দিয়ে পাস করবে। আশা করি থিওরি পার্টটা কিভাবে বার করলাম বোঝা গেছে। তাহলে তোমরা শুরুটা করো, প্রুফটা এইভাবে লেখো, হেডিংটা এরকম দিয়ে নাও, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু টু গিভেন পয়েন্টস r1 থিটা 1 এন্ড r2 থিটা 2। এটা মাথার উপরে হেডিংটা দিয়ে নেবে, দিয়ে লেখো এবার। Let the equation of the straight line in polar form is given by, let the equation of the straight line in polar form, let the equation of the straight line, let the equation of the straight line in polar form is given by, equation of the straight line in polar form is given by, তাহলে আমরা ধরে নিচ্ছি 1/r is equal to a cos theta plus b sin theta। এটাকে 1 নাম্বার নাম্বারিং করে দেবে দিয়ে। এবার লিখে নাও, now since the line 1 passes through the point, since the line 1 passes through the point, since the line 1 passes through the point r1 theta 1 and r2 theta 2 ব্র্যাকেটের ভেতর লিখবে, since the line 1 straight line 1 passes through the point, যেহেতু স্ট্রেট লাইন 1টা দেখো পাস করছে, passes through the point r1 theta 1 and r2 theta 2, therefore therefore 1 নম্বরে বসিয়ে দাও, r এর জায়গায় r1 আর থিটার জায়গায় থিটা 1 পুট করে দাও। therefore 1/r1 is equal to পেয়ে যাচ্ছ a cos theta 1 plus b sin theta 1। এখান থেকে পরের লাইনই লেখো অর দিয়ে, অর a r1 cos theta 1 plus b r1 sin theta 1 minus 1 সমান 0, যেটাকে 2 নাম্বার নাম্বারিং করে দেবে। এই যে সব কটাকে বাঁ দিকে এনে ডান দিকটা 0 করো আর ওটাকে 2 নাম্বার নাম্বারিং দেবে। এবার লেখো অলসো, এবার r2 থিটা 2 দিয়ে পাস করাচ্ছি, অলসো উই হ্যাভ 1/r2 is equal to, also we have 1/r2 is equal to a cos theta 2 plus b sin theta 2। পরের লাইনে লেখো অর দিয়ে, অর a r2 cos theta 2 plus b r2 sin theta 2 minus 1 সমান 0, এটাকে 3 নাম্বার নাম দিয়ে দাও, a r2 cos theta 2 plus b r2 sin theta 2 minus 1 is equal to 0, এটাকে তোমরা 3 নাম্বার নাম দিয়ে দেবে। এবার লেখো নাও সলভিং 2 and 3 by cross multiplication method, solving 2 and 3 by cross multiplication method, solving 2 and 3 by cross multiplication method। তাহলে দেখো সেক্ষেত্রে 2 আর 3 কে ক্রস মাল্টিপ্লাই করছি, সলভিং 2 and 3 by cross multiplication method দিয়ে তোমরা লিখে নাও a by কত পেলে r2 sin theta 2 minus r1 sin theta 1, ক্যাপিটাল a by r2 sin theta 2 minus r1 sin theta 1 সমান ক্যাপিটাল b by হয়ে যাবে দেখো r1 cos theta 1 minus r2 cos theta 2, r1 cos theta 1 minus r2 cos theta 2 সমান 1 by এই যে 1 by কত লিখবে না 1 by যেমন লেখা আছে লেখো r1 r2 cos theta 1 sin theta 2 minus r1 r2 sin theta 1 cos theta 2। এই যে এবার লেখো therefore ক্যাপিটাল A is equal to, একবারে বার করে নিচ্ছি দেখো, তাহলে ক্যাপিটাল A is equal to কত পাবে r2 sin theta 2, r2 sin theta 2 minus r1 sin theta 1, r2 sin theta 2 minus r1 sin theta 1 টোটালটা ডিভাইডেড বাই এই যে a সমান এইটা সমান এটা করো, তাহলে a সমান কত হচ্ছে এই জিনিসটা বাই এই জিনিসটা দেখো, তাহলে
r2 sin theta 2 minus r1 sin theta 1 বাই তলাটা কত হবে বাই r1 r2 কমন নিলে দেখো পাবে বাই r1 r2 ইন্টু সাইন অফ theta 2 minus theta 1 r1 r2 ইন্টু সাইন অফ theta 2 minus theta 1 এই যে ক্যাপিটাল B ইজ ইকুয়াল টু লিখতে পারবে দেখো ক্যাপিটাল B ইজ ইকুয়াল টু হবে r1 cos theta 1 মাইনাস r2 cos theta 2 r1 cos theta 1 minus r2 cos theta 2 বাই তলায় হয়ে যাবে দেখো r1 r2 ইন্টু r1 r2 ইন্টু সাইন অফ থিটা 2 মাইনাস থিটা 1 তলাটা সেমই থাকবে সব সময় এই যে এইটা সমান এটা করে ক্যাপিটাল বি এর মানটা পেয়ে গেলাম এবার লিখে নাও নাও সাবস্টিটিউটিং দিস ভ্যালুজ অফ এ এন্ড বি আমরা এবার সাবস্টিটিউট করে দিচ্ছি দেখো নাও সাবস্টিটিউটিং বা পুটিং the values of a and b কোথায় বসাবো in 1 এক নাম্বার সমীকরণে উই গেট তাহলে বলো সেক্ষেত্রে কি আসছে আমাদের না এক নাম্বার সমীকরণে দেখো যদি মানটা বসানো হয় 1/r ইজ ইকুয়াল টু লিখবে তোমরা a এর মানটা দেখো যেটা পেয়েছিলাম সেই মানটা বসাচ্ছি তাহলে ছিল দেখো r2 sin theta 2 মাইনাস r1 sin theta 1 ঠিক আছে বাই তলায় ছিল দেখো r1 r2 sin অফ থিটা 2 মাইনাস থিটা 1 দেখো তো এরকম ছিল কিনা ইনটু আর কি হবে cos থিটা প্লাস আর কি লিখবো প্লাস বলো প্লাস বি এর মানটা কত ছিল বি এর মানটা ছিল r1 cos থিটা 1 r1 cos থিটা 1 মাইনাস আর কি হবে r2 cos থিটা 2 বাই তলাটা তো সেমই থাকবে r1 r2 sin অফ থিটা 2 মাইনাস থিটা 1 ইনটু sin থিটা দেখো লেখা যাবে কিনা এবার এখান থেকে কি করব বলো দেখি এর পরের লাইনে কি করব বলো এক কাজ করো এর পরের লাইনে দেখো এই তলাকার জিনিসটা দিয়ে গুণ করে দাও তাহলে বাঁ দিকটা পাবে দেখো r1 r2 sin অফ থিটা 2 মাইনাস থিটা 1 সমান ডান দিকটা কত আসবে না ডান দিকটা আসবে দেখো r2 ভালো করে খেয়াল করবে r2 sin থিটা 2 cos থিটা মাইনাস r1 sin থিটা 1 cos থিটা r1 sin থিটা 1 cos থিটা প্লাস r1 cos থিটা 1 sin থিটা হবে r1 cos থিটা 1 sin থিটা আর কি পাবে মাইনাস r2 sin থিটা cos থিটা 2 দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা এবার r1 যদি কমন নিই তাহলে এখান থেকে দেখো বলো তো r2 কমন নিলে কত আসছে না sin থিটা 2 cos থিটা মাইনাস sin থিটা cos থিটা 2 মানে সেটাকে কি লিখতে পারি বলো সেটাকে লিখতে পারি দেখো sin অফ থিটা 2 মাইনাস থিটা আর দেখো r1 যদি কমন নিই ঠিক আছে মাইনাস r1 কমন নিচ্ছি তাহলে মাইনাস r1 কমন নিলে দেখো পাবে sin থিটা 1 cos থিটা মাইনাস cos থিটা 1 sin থিটা সেটা মানে কত হবে sin অফ থিটা 1 মাইনাস থিটা দেখো তো লেখা যাবে কিনা বুঝতে না পারলে বলবে এবার আমি r1 r2 দিয়ে ভাগ করে দিচ্ছি কি বললাম r1 r2 দিয়ে বোথ সাইডকে ভাগ করছি তাহলে দেখো এর পরের লাইনটা আমি কি লিখতে পারবো r1 r2 দিয়ে ভাগ করলে বাঁ দিকটা হবে sin অফ থিটা 2 মাইনাস থিটা 1 বাই r হবে sin অফ থিটা 2 মাইনাস থিটা 1 বাই r
আর কি হবে, আর দেখো হচ্ছে সমান সাইন অফ থিটা টু মাইনাস থিটা বাই আর ওয়ান, আর মাইনাস আসছে দেখো সাইন অফ থিটা ওয়ান মাইনাস থিটা বাই আর টু। দেখো তো এরকম পাচ্ছ কিনা। আচ্ছা এবার দেখো এখান থেকে পরের লাইনে যেটা লিখছি দেখো, আচ্ছা এখান থেকে পরের লাইনে দেখো অর দিয়ে লিখছি সাইন অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই আর, সাইন অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই আর হলো। আর কি লিখবো, মানে এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, আর কি হবে বলো, প্লাস প্লাস সাইন অফ থিটা টু মাইনাস থিটা বাই আর ওয়ান হলো, আর হবে প্লাস সাইন অফ থিটা মাইনাস থিটা ওয়ান বাই আর টু ইজ ইকাল টু জিরো। এইটাকে তোমরা বক্স করে ঘিরে দেবে, তাহলে এটাই হয়ে যাচ্ছে। পাশে লিখে দাও কমা দিয়ে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, which is the required equation of a straight line, which is the required polar equation of a straight line বলে লিখবে, which is the required polar equation of a straight line passing through the two given points, r1 theta 1 ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবে and r2 theta 2। তাহলে দেখো আমাদের এইখানে এই থিওরি পার্টটা দেখো কমপ্লিট হলো। তাহলে দেখে নাও এবার ভালো করে, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবে এরপর।